চলুন ঘরে বানিয়ে ফেলি মজাদার নান রুটি। 3 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন। আমি 3 কাপে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব একটু লবণ, 1 চা চামচ, আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম ইস্ট 1 চা চামচ, তারপর ঘি দিলাম 1 চা চামচ, এখন আমি তেল দিয়ে দিলাম, এই রান্না করার তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি 3 চামচ দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেবেন আর লবণটা চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে ড্র বানিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখাবেন যেন সুন্দর একটা ড্র হয়। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো শেষ। আমি একটা বাটিতে সুন্দর শেপে রেখে দিচ্ছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে, আপনারা র্যাপিং পেপার এনে কিনে তারপর এটা লাগিয়ে দিবেন। আমার কাছে যেহেতু র্যাপিং পেপার নেই, আমি একটা বড় পলি দিয়ে আর মোটা একটা এই টেপ দিয়ে আমি এটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আপনারা র্যাপিং পেপার কিনে আনবেন, কিনে এনে লাগিয়ে নেবেন। আমি টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন এটা 1 ঘন্টা রেস্টে রাখার পর, এখন আমি 1 ঘন্টা পর এই পেপারটা খুলিয়ে তারপর এটা বের করব, ড্রটা বের করব। আমি কাগজটা খুলিয়ে নিচ্ছি, পলিটা খুলিয়ে নিচ্ছি। দেখুন এটা ডবল হয়ে গেছে। আমি যতটুকু ড্র করেছিলাম তার ডবল হয়ে গেছে ফুলে। দেখুন অনেক নরম আর তুলতুলে। আমি এখানে আবার ড্র করে নিচ্ছি। আমি এখন এই রুটিগুলো পাটায় বানাবো, পাটায়। দেখুন কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর গোল করে নিচ্ছি। এই যে দেখুন 2 হাত দিয়ে ভালো করে গোল করে একটা ড্র করে নেবেন। তারপর পাটায় বা যে কোনো জায়গায় আপনারা বানাতে পারেন। আমি বেলুন দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা ভালো করে গোল গোল করে নেবেন। তারপর আমি এটা গ্যাসের চুলায় দেব। গ্যাসের চুলায় আমি মিডিয়াম আঁচে দেব। আপনারা চাইলে একটু লো আঁচেও দিতে পারেন। আমি মিডিয়াম আঁচে দিলাম। এটা উল্টে পাল্টিয়ে দিবেন। এটা উল্টে পাল্টে দিলে এটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি উল্টে পাল্টে দিলাম। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে এটা। চাইলে আপনারাও বানাতে পারবেন বাসায়। খুবই সোজা। হয়ে গেল আমাদের নান রুটি। একদম বাসায় যেভাবে, বাজারে যেভাবে